নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ ঠান্ডা পড়েছে। আর আজকের রেসিপিটাও আমি করতে চলেছি সেই ঠান্ডার দেশে। আজকে আমি রেসিপি করব মাটন রোগান জোশ। এটা ঠান্ডার দেশের কাশ্মীরের একটি বিখ্যাত রেসিপি আমি করছি, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। মাটন রোগান জোশ তৈরি করার জন্য আমি সর্ষের তেল নিচ্ছি, কারণ সর্ষের তেলেই রোগান জোশটা তৈরি করা হয়। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা, বড় এলাচ 3 থেকে 4টে, দারচিনি, তেজপাতা, আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো হিং। অল্প পরিমাণে হিং দিয়ে দিতে হবে, খুব বেশি না। মাটন রোগান জোশ তৈরি করতে গেলে আগে মাটনটাকে ম্যারিনেট করতে হয় না, যেটা আমরা সব সময় দেখে থাকি। আর একটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন চলে না। এবার 4 থেকে 5 মিনিট মাটনটাকে নাড়তে হবে, একদম লাল করে ভাজা যাবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে যেন এটা লাল লাল না হয়ে যায়। কাশ্মীর বেড়াতে গিয়ে আমরা পেহেলগাঁওতে এই মাটন রোগান জোশ খেয়েছিলাম। আমরা সেই রকম হয়তো স্বাদ আনতে পারবো না, তবে নিজেদের বাড়িতে নিজেদের মতন করে তৈরি করার চেষ্টা করছি। আপনারা চাইলে পেঁয়াজকে বেরেস্তা করে তাকে পেস্ট করে দিতে পারেন। প্রত্যেক দিন মাটনের গতানুগতিক ওই রেসিপি না করে যদি একটু নতুনত্ব তৈরি করা যায় তাহলে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর আমি এখানে 2টো শুকনো লঙ্কা, তার বীজগুলোকে বের করে নিয়েছি, আর একটু আদা, তাকে পেস্ট করে নিয়েছি। আমি 2টো নিয়েছি, আপনারা চাইলে ঝালের জন্য বেশি নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই চামচের 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফ্লেমটা একটু লো করে দেবেন। এবার আমি ঢাকনাটা খুলছি। এবার আমি আরও কিছু জিনিস এর সঙ্গে অ্যাড করছি, সেটা হলো 1 কেজি মাটনের জন্য আমি 200 গ্রাম দই নিয়েছি। দইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মৌরি গুঁড়ো, 1 চামচ মতন গরম মশলা, যারা মনে করবেন যে প্রেসার কুকারে এটা দেবেন, মাংসটা করবেন প্রেসার কুকারে, তাহলে এই পর্যায়ে আপনারা প্রেসার কুকারে দিয়ে দেবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন। তারপরে এটা আমি বলছি। আর আমি এখানে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগবে। যাদের হাতে সময় কম তারা এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে দেবে। আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো, 20 মিনিটের জন্য বসিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে দেখে আবার পরবর্তী পর্যায়ে এটা এখন ঢাকাতে বসিয়ে দিচ্ছি। 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, যেটাতে রোগান জোশকে লাল যে রঙটা সেটা যেটা আসে সেইটা এবার দেওয়ার পালা।
দুভাবে এটা করা যায়। একটা হচ্ছে রতনজোট বলে একটি রুট পাওয়া যায়, সেইটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে সেই কালারটা দিতে হয়। আর একটা হচ্ছে কোকুম ফ্লাওয়ার, যেটা আমাদের পাতি বাংলায় মোরগ ফুল বলি, সেই ফুলটাকেও গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে কালারটা বের করা হয়। ঝোলটা ফুটছে, আমি এদিকে এক চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে রতনজোট, এটাকে আমি এবার ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এটা ঘিতে বা তেলে ভাজা হয়, তবেই রঙটা বেরোয়। দেখুন কেমন রঙটা হয়েছে। এই যে এই রতনজোট কিন্তু চুল, ত্বক, হার্ট সবের জন্য খুব ভালো। আপনারা যদি তেলে মিশিয়ে শরীরে মাখেন বা মাথার চুলে দেন, তাহলে কিন্তু এগুলো ভালো, এর অনেক গুণ আছে। এবার আমি এটা ঢেলে দেব। এবার একদম শেষে আমি এর মধ্যে একটু জিরে, এক চামচ মতন জিরে থেতো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। মাটন রোগান জোশ আমার রেডি। খুব সহজ একটি রেসিপি, এমন কিছু কঠিন না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সঙ্গে চ্যানেলটিকে মম্মা চ্যানেল মনে রাখবেন, মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। মাটন রোগান জোশ তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে বা নান, পরোটা এগুলো দিয়েও বেশ ভালো লাগে।